নমস্কার বন্ধুরা, গতকালকে আমরা গেছিলাম স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে সিনেমাটা দেখতে। আমার বন্ধু আর আমি গেছিলাম। তো সিনেমাটা দেখার পর আমাদের কি ওপিনিয়ন সেটা তোমাদের সাথে আমরা শেয়ার করব। তো ভিডিওটা তোমরা ভালো করে দেখো, ঠিক আছে? এই সিনেমাটা যেটা তোমরা যদি মনে করো, যারা এখন অব্দি সিনেমা হলে যাওনি, তোমরা যদি মনে করো সিনেমাটা বিরাট মাস অ্যাকশন, বিরাট কিছু আগের পার্টটার মতো হয়েছে, তা কিন্তু নয় বস। এই সিনেমাটা কিন্তু অন্য স্পাইডারম্যান বা অন্য মার্ভেলস সিনেমার মতো পুরো নয়, একদম কিন্তু আলাদা। আগের পার্টের মতো ইউনিভার্স টাইপ সিনেমাও নয়, সম্পূর্ণ আলাদা। কারণ সিনেমাটার নাম কি? স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে। আগের পার্টে কি দেখানো হয়েছিল? আগের পার্টে দেখানো হয়েছিল যে স্পাইডারম্যান শেষ মুহূর্তে গিয়ে ডক্টর স্ট্রেঞ্জ কি করবে, যাতে অন্য ইউনিভার্স থেকে নতুন করে কোনো ভিলেন না আসে, তাই স্পাইডারম্যানকে সবাই ভুলে যাবে। মানে কে পিটার পার্কার, কে স্পাইডারম্যান, এটা মানুষ কিন্তু ভুলে যাবে, এমনকি তার কাছের বন্ধুরা পর্যন্ত তাকে ভুলে যাবে, ঠিক আছে? তো তারপর কি হলো সেটা নিয়ে কিন্তু এই সিনেমাটা, পুরো জার্নিটা। গার্লফ্রেন্ডকে কি করে বোঝাবে যে আমি পিটার পার্কার, আমি স্পাইডারম্যান, কি করে তার বন্ধুকে বোঝাবে, এটা নিয়ে পুরো গল্পটা। খুব ভালো ড্রামা আর খুব ভালো ইমোশনালি টাচ করেছে সিনেমাটা। ইমোশনালের জায়গাটা খুব সুন্দর হয়েছে। মানে সিনেমাটা দেখার সময় মনে হচ্ছিল না যে এটা অন্য অন্য যে স্পাইডারম্যান গুলো সিনেমা আমরা দেখে আসছি তো সেটার মতো নয়। মানে ডিরেক্টর এখানে চেষ্টা করেছে প্রত্যেকটা অডিয়েন্সকে ইমোশনালি টাচ করাতে, প্লাস প্রত্যেকের যে অভিনয়, মানে সেটা আমাদের ব্রুস ব্যানার যেটুকু পার্ট মোটামুটি পেয়েছে, বেশি পার্ট বড় জায়গা পায়নি, তো সেই জায়গাটা ভালো। অ্যাকশনের জায়গাটা ব্রুস ব্যানার, মানে হাল্কের যখন নিজে হাল্ক হচ্ছে যখন ব্রুস ব্যানার, সেই জায়গাটাও কিন্তু ভালো। যে যাকে ভিলেন দেখানো হয়েছে, যার নাম হচ্ছে জেন, ঠিক আছে, সেও কিন্তু নিজের অভিনয় কিন্তু খুব ভালো করেছে। আর আমাদের টম হল্যান্ড, মানে আমাদের স্পাইডারম্যান পিটার পার্কার, ওর অভিনয় তো খুব সুন্দর, খুব ভালো, মানে দুর্দান্ত বলা যেতে পারে। ইমোশনাল জায়গাগুলো খুব ভালো অভিনয় করেছে। স্পাইডারম্যানের যে গার্লফ্রেন্ড ছিল এমজে, তো তারও অভিনয় কিন্তু খুব ভালো, খুব ভালো, মানে খুব ভালো। মানে অনেক পুরনো মানে আগের পার্টে যে অ্যান্ড্রিউ বলে যে স্পাইডারম্যানটা ছিল, তার অনেক জায়গা মানে ট্রিবিউট দেওয়ার জন্য সিনগুলোকে নিয়েছে, অনেক অনেক সিন। তারপর স্পাইডারম্যানের, ধরো আমি যদি অ্যান্ড্রিউ সিনটা প্রথমে বলি, অ্যান্ড্রিউ দেখবে ওর গার্লফ্রেন্ডকে সে হারিয়েছিল, যে স্পাইডারম্যানটা ছিল, ওই গার্লফ্রেন্ড উপরের বিল্ডিং থেকে পড়ে যাচ্ছিল, সে কিন্তু জাল ছোঁড়ার পরেও কিন্তু নিজের গার্লফ্রেন্ডকে বাঁচাতে পারেনি। তো সেই জায়গাটা আবার রিক্রিয়েট করেছে এই সিনেমাটায়। এটা কিন্তু দর্শক মহলে প্রচুর সাড়া ফেলেছে, প্রচুর জায়গায় দেখতে হবে, রিলস ছাড়ছে, শর্ট ভিডিও করে ছাড়ছে। খুব মানে জায়গাটা অনেক অনেক ডিটেলস দিয়ে পুরনো সিনগুলোকে রিক্রিয়েট করেছে সিনেমাটায়, যেটা কিন্তু খুব ভালো। একটা জিনিস কিন্তু, তবে যে ভিলেনের যে এটা ছিল অ্যাবিলিটিটা, যে মাইন্ডের মধ্যে ঢুকে চলে যাচ্ছে, এই জিনিসটা কিন্তু সব থেকে ইউনিক ছিল। এটা তো মার্ভেলসে আমি যেটা দেখলাম, এটা একটা ইউনিক জিনিস, যে নিজের মাইন্ডের মধ্যে দিয়ে অন্য মানুষের মাইন্ডে যে চলে যাচ্ছে, এই জিনিসটা যে 33 ফিট দূরে যারা থাকে, এরকম তার মাইন্ডে গিয়ে জিনিসটা আলাদা একটা ইউনিসিটি। এটা আমার খুব ভালো লাগলো এমসিইউতে, খুব ভালো হয়েছে দেখতে গেলে। আর আমি ওকে একটা প্রশ্ন করছি, তুই বল এই সিনেমাটার মধ্যে সবচেয়ে বেশি ইমোশনাল পার্ট কোনটা ছিল? সব থেকে বেশি যদি ইমোশনাল পার্ট যদি হয়, প্রথমত আমি যেটা বলবো যে স্পাইডারম্যান ইমোশনাল পার্টে হচ্ছে ওর আন্টিকে বারবার করে ও মনে করেছে, যেটা মানে দেখলুম আমি আন্টিকে প্রতিটা এতে ইমোশনাল পার্টিতে ওর আন্টিকেও মনে করেছে। আর সব থেকে যেটা আমার বেশি ইমোশনাল লাগলো, ও মানে ও বলতে পারলো না, ও বোঝাতে পারলো না গার্লফ্রেন্ডকে যে আমি যে আগের যে সিনেমাতে যেটা দেখলুম যে ডক্টর স্ট্রেঞ্জ সব ভুলিয়ে দিয়েছে ওকে, তো এই সিনেমায় না জিনিসটা ওর গার্লফ্রেন্ডকে বোঝাতে পারলো না। সেই চিঠিটা পর্যন্ত সে পড়লো, তার চোখে জল চলে এলো, সে তার গার্লফ্রেন্ডকে বোঝাতে পারলো না। কিছুটা বন্ধুরা স্পয়লার দিচ্ছি, কিছু মনে করো না। যদি মনে হয় সিনেমাটা তোমরা এরপরে দেখতে যাবে, তারা কিন্তু এই জায়গাগুলো একটু স্কিপ করে নিও, ঠিক আছে? করে নিও একটুখানি। কিন্তু খুব এই যে আমার যে ইমোশনাল যে এই জিনিসটা লাগলো, এইটাই সব থেকে বড় জিনিস একটা যে এমসিইউতে স্পাইডারম্যানে এই জিনিসটা খুব। আর দুটো যে ক্যারেক্টার আছে, ফ্র্যাঙ্ক আর নিট, এই দুটো ক্যারেক্টার কিন্তু আমি যেটা দেখলাম খুব সুন্দর, খুব মানে কি বলবো, এই দুটো ক্যারেক্টার মানে স্পাইডারম্যানের মেইন ক্যারেক্টার এই দুটোই, স্পাইডারম্যানের সঙ্গী দুটো। ও যে বাডি ফ্র্যাঙ্ক, যে ওর সাথে যেটা যে জমে না বলে, যে না জমা ব্যাপারটা আছে। তো এই ট্রেলারে তোমরা দেখেছো যে ও একটা গালাগাল দিল, কত সুন্দর মুখটাকে আটকে দিল। তো এই জিনিসটা আমি যেটা দেখলাম খুব মারাত্মক লাগলো। আর যে নিট, মানে ফ্র্যাঙ্ক কিন্তু খারাপ নয়, না ফ্র্যাঙ্ক খারাপ নয়,
কিন্তু ওর সাথে জমে না ও। হ্যাঁ হ্যাঁ, ওই স্পাইডারম্যানের সাথে জমে না। অ্যান্টাগনিস্ট কিন্তু নয়। না, ওর মন ভালো, কিন্তু ও এই স্পাইডারম্যানের সাথে সিনেমায় জমে না। কিন্তু স্পাইডারম্যানের সাথে তার একটা ভালো জুটি দেখানো হয়েছে। জুটি দেখানো হয়েছে, এই জিনিসটা তো খুব একটা লাগলো, একটা বন্ধুত্বের জুটি খুব সুন্দর লাগলো আমার। আর যে ফ্র্যাঙ্ক নয়, যেটা নিড, তো নিড ও স্পাইডারম্যান তো ওকে বোঝাতে পারলো না কোনো মতেই যে ওই অভিনয় জায়গাটা, হ্যাঁ। ওই কমেডির জায়গাটা খুব ভালো লেগেছে, যেখানে ও একটা ভিলেনকে চেস করছে স্পাইডারম্যান, সেখানে হ্যাঁ। ফ্র্যাঙ্কও ওই ভিলেনটাকে চেস করছে, মানে দুজনেই ভিলেনটাকে ধরার জন্য চেস করছে। সেই সময় স্পাইডারম্যান মাঝে চলে এসেছে বলে ফ্র্যাঙ্ক তাকে বন্দুক দিয়ে গুলি করছে, ভয় দেখাচ্ছে, উল্টো পাল্টা মানে গালিগালাজ করছে। হ্যাঁ এটা ওটা কথা বলছে। তারপর যখন স্পাইডারম্যান ওকে পুরো ওর যে গাড়িটা ছিল গাড়ি থেকে ফেলে দেয়, তখন ও যখন মা কি এরকম ডায়লগ মানে একটা গালাগাল দিতে চায়, তখন সেই সময় স্পাইডারম্যান দেখবে ট্রেলারও দেখিয়েছিল যে পূজা করো, ওই জায়গাটা সারা হল পর্যন্ত হেসেছে। আর এমন এমন সুন্দর সুন্দর কমেডি ডিরেক্টর লিখেছে, মানে আমরা দেখতে পাই যে হলিউড মার্ভেলস সিনেমায় কমেডি থাকেই, যে কোনো সিনেমায় কমেডি থাকে, কমেডিটা খুব ভালো বলেছে। সব থেকে সুন্দর তো ডাবিং করেছে, ডাব আর্টিস্ট গুলো। আর হিন্দিতে যে ডাব করেছে, প্রত্যেকটা ক্যারেক্টারের যে কমেডি বা যে কোনো ডাবিং যেগুলো হয়েছে খুব সুন্দরভাবে লিখেছে, ডাব করেছে। খুব সুন্দর ডাবিং হয়েছে, খুব সুন্দরভাবে লিখেছে, খুব মানে ভালো লেগেছে। ফ্র্যাঙ্কের যে জায়গাটা, ওই জায়গাটা খুব ভালো, মানে বন্ধুত্ব সুলভ জায়গাটা দেখিয়েছে। মানে একদিকে দেখানো হয়েছে সে স্পাইডারম্যানের জায়গায় স্ট্রিট, ঠিক আছে, আবার এই দেখানো হচ্ছে স্পাইডারম্যানের প্রতি সে হেল্পফুল। স্পাইডারম্যান কিন্তু একা ছাড়ছে না কোনো জায়গায়, তুমি সিনেমাটা দেখলে হয়তো বুঝতে পারো তোমরা যে স্পাইডারম্যান যখন একা চলে গেল ভিলেনদের সাথে ফাইট করতে ক্লাইম্যাক্সের জায়গায়, তখন কিন্তু ফ্র্যাঙ্কও তার সাহায্য করার জন্য গেল। আর একটা অ্যাকশন সিনের মধ্যে ওই লাস্ট ক্লাইম্যাক্সে জাপানিজ সাথে অ্যাকশন সিন আছে, যেটা দেখবে ট্রেলারে দেখিয়েছিল, তো ওই অ্যাকশন সিনটা কিন্তু খুব ভালো হয়েছে, অ্যাকশনের ডিজাইনটা খুব ভালো হয়েছে। ওভারঅল সিনেমাটা বেশি কিছু অ্যাকশন নেই, তার সত্ত্বেও ক্লাইম্যাক্সের যে অ্যাকশনটা ডিজাইন করা হয়েছে, প্ল্যানিংটা যে কিভাবে নিজের এই পাওয়ারটাকে স্পাইডারম্যান কন্ট্রোল করছে, সেই কন্ট্রোল করার পর কিভাবে তাদেরকে মারছে, কি স্টাইলে মারছে, সেটা দেখার জন্য তোমাদেরকে সিনেমা হলে যেতে হবে। তোমরা যাও, সিনেমাটা দেখো, ভালো লাগবে আশা করছি। দেখো, রিভিউ প্রুফ সিনেমা, কে কি বললো, কে কি কথা বলছে, কে কি রিভিউ দিচ্ছে, সেটা বড় কথা নয়। আমি বলছি যে সিনেমাটা যাও, তোমরা ডেফিনেটলি সিনেমাটা দেখে মজা পাবে, আনন্দ পাবে। এটা অন্য স্পাইডারম্যান বা অন্য মার্ভেলসের সিনেমার থেকে একটু আলাদা, খুব ইমোশনাল টাচ জায়গা আছে, যেটা পুরনো বলছিলাম যে পুরনো সিনগুলোকে রিক্রিয়েট করা হয়েছে। তোমাদের প্রত্যেকের আশা করছি সিনেমাটা ভালো লাগবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি বন্ধুরা। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আর এ হচ্ছে আমার বন্ধু, যেটা আগে বললাম। তো আরো নতুন নতুন সিনেমা যখন আমরা দেখবো, তখন একসাথে আবার নতুন ভিডিও আনতে পারি। তো একটু সাপোর্ট করো বন্ধুরা, ঠিক আছে? চলো টাটা।